স্বপ্ন তিন প্রকার। একটা মানুষ যে ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে খেয়ালি, আরেকটা হচ্ছে শয়তানি, আরেকটা রহমানি। তিনটা স্বপ্ন। একটা হচ্ছে খেয়ালি, একটা হচ্ছে শয়তানি, আরেকটা রহমানি। খেয়ালি স্বপ্ন কোনটি? খেয়ালি হচ্ছে যেটা মানুষ সারাদিন যে চিন্তা ভাবনা করে রাত্রে ঘুমায়, ওই ঘুমের মধ্যে ওই চিন্তা ভাবনা ওইটা দেখে, ওইটা হচ্ছে খেয়ালি। সারাদিন ব্যবসা বাণিজ্য চিন্তা করেছে, ক্ষেত খামারের চিন্তা, যা চিন্তা করে যেটা দেখে স্বপ্নে, ওইটা হচ্ছে খেয়ালি। আরেকটা হচ্ছে স্বপ্ন, সেটা হচ্ছে শয়তানি, অর্থাৎ শরীয়তের কোনো বিপরীত স্বপ্ন দেখা। অর্থাৎ শয়তান দেখাইলো যে তুই যদি ওই মাজারে গিয়া ওই বাবারে সিজদা করস, তাইলে তোর মান্নত পুরা হবে, বা তুই যা চাস সেটা পাবি। মানে শরীয়তের বিপরীত যে স্বপ্নগুলো দেখায়, সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আরেকটা হচ্ছে রহমানি, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। অর্থাৎ সকল মানুষের ক্ষেত্রে তিনটা স্বপ্নের রয়েছে, তিনটা ধাপ রয়েছে, কিন্তু নবীদের ক্ষেত্রে স্বপ্ন একটাই, সেটা হচ্ছে রহমানি। অর্থাৎ নবীদের স্বপ্ন 100% শতকরা সত্য, সেটা হচ্ছে ওহী। এখন মুফাসসির কেরাম বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন সরাসরি আদেশ করেননি, হে ইব্রাহিম তুমি কুরবানি করো? সরাসরি আদেশ না করে স্বপ্নে কেন বলেছেন আপনি আপনার প্রিয় বস্তুকে জবাই করুন? এর হিকমত হলো যে যদি সরাসরি বলতেন যে আপনি সরাসরি জবাই করুন, মানে ওহীর মাধ্যমে বলতেন, তখন কুরবানি তিনি তার ছেলের গলা কাটা ছাড়া হতোই না। কিন্তু যখন বলতেন স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার প্রিয় বস্তুকে জবাই করুন, এর দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে আপনি কি আপনার প্রিয় বস্তুকে জবাই করার জন্য প্রস্তুত আছেন কিনা মানসিকভাবে। আল্লাহ তাআলা এটা পরীক্ষা করার উদ্দেশ্য। এই জন্য বলছেন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে দেখিয়েছেন আপনি কুরবানি করুন, সরাসরি বলেননি। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র যখন হাঁটা শুরু করেছে, যখন হাঁটার বয়সী হয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, فلما بلغ معه السعي قال يا بني, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে দেখেছি স্বপ্নের মধ্যে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমার গলায় ছুরি চালাইতেছি, আমি তোমাকে স্বপ্ন দেখছি। ফানজুর মাযা তারা, সুতরাং তুমি তোমার মত কি এই বিষয়ে, সুতরাং তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার কি মত। এক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পরে তার ছেলেকে জানালেন। ওনার ছেলেকে বলেছেন, ফানজুর মাযা তারা, হে বৎস, হে ছেলে আমার, তুমি কি মনে করো যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন, তুমি কি চাও, তোমার মত কি এই বিষয়ে, যে আমি তোমাকে দেখছি জবাই করছি, এই বিষয়ে তোমার কি বলো, কি মত? তখন এখন এখানে একটা প্রশ্ন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন তার ছেলেকে জিজ্ঞাসা করেছেন? আল্লাহ তাআলা অর্ডার, কিন্তু এমনি করতে পারতেন। এখন কি তার ছেলেকে জিজ্ঞাসা করেছেন? তার ছেলে যদি না চাইতো তাহলে কি কুরবানি করতেন না? বলছে এরকম না, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি তার ছেলেকে পরীক্ষা করার জন্য যে তার ছেলের ভিতরে আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার আদেশ মানার কতটুকু যোগ্যতা রয়েছে, তার ছেলের ভিতরে আল্লাহ তাআলার আজমত, বরত্ব কতটুকু রয়েছে, এটা পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে জিজ্ঞাসা করেছেন, ফানজুর মাযা তারা, সুতরাং তুমি ভেবে দেখো তুমি কি মনে করো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, অতঃপর হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করুন, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ আমি প্রস্তুত, এখানে আমার কোনো নেই। আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলা যা বলেছেন আপনি করতে পারুন, এখানে আমার কোনো মত নাই, আমার কোনো কথা নাই, আল্লাহর কথা, আল্লাহর মত আল্লাহর মত।